তুমি কি শোনোনি? তোমার হাসপাতালের চিকিৎসা টাকা জোগাড় করতে আমাকে মাস্তানি খাতায় নাম লেখাতে হয়েছিল। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সোহেল রানা ও রুবেল দুই ভাইয়ের নাম আলাদা গুরুত্ব বহন করে। আমার অতীতের দলিলগুলোকে উদ্ধার করতেই হবে। একজন মুক্তিযোদ্ধা, প্রযোজক ও পরিচালক, অভিনেতা, অন্যজন মার্শাল আর্ট ভিত্তিক অ্যাকশন নায়ক হিসেবে 90-এর দশকে দাপট দেখানো তারকা। অথচ রক্তের সম্পর্কে আপন হলেও সময়ের পরিক্রমা তাদের মধ্যে দূরত্ব, বিরোধের গুঞ্জন বহুবার সামনে এসেছে। তোমার আমার সম্পর্ক কি? সোহেল রানা শুধু চলচ্চিত্রের মানুষ নন, তিনি একজন মুক্তিযোদ্ধা। মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেয়ার পর স্বাধীন দেশের চলচ্চিত্রে কাজ শুরু করেন। প্রযোজক, পরিচালক ও অভিনেতা হিসেবে তিনি নিজস্ব অবস্থান তৈরি করেন। বিশেষ করে মুক্তিযোদ্ধা ভিত্তিক চলচ্চিত্র নির্মাণে তার অবদান উল্লেখযোগ্য। তিনি পরিচালনা করেন বহু আলোচিত মুক্তিযোদ্ধা সিনেমা ওরা 11 জন, যা দেশের চলচ্চিত্রের ইতিহাসে বিশেষ স্থান দখল করে নিয়েছে। অন্যদিকে রুবেল 90-এর দশকে আকর্ষণধর্মী সিনেমার অন্যতম জনপ্রিয় মুখ। মার্শাল আর্টে দক্ষ এই অভিনেতা পর্দায় নিজস্ব স্টাইলে উপস্থিতি নিয়ে আলাদা জায়গা করে নেন। তবে অনেকেই মনে করেন রুবেলের চলচ্চিত্রে আসার পেছনে বড় ভূমিকা ছিল বড় ভাই সোহেল রানা। ইন্ডাস্ট্রিতে তাকে পরিচয় করে দেয়া থেকে শুরু করে পথ চলার প্রথম দিকে সহায়তা, সবকিছু নৈপথ্যে ছিলেন সোহেল রানা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দুই ভাইয়ের সম্পর্কের উষ্ণতা কমে যায়, এমন গুঞ্জন বহুবারই শোনা গেছে চলচ্চিত্র পাড়ায়। কাজের ধরন, ব্যক্তিগত মতপার্থক্যে কিংবা পেশাগত অবস্থান, বিভিন্ন কারণকে কেন্দ্র করে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে বলে অনেকেই দাবি করেন। যদিও প্রকাশ্যে খুব বেশি মন্তব্য করতে দেখা যায়নি কাউকে, তবুও শিল্পী মহলে সম্পর্কের টানাপোড়েন নিয়ে আলোচনা থেমে নেই। চলচ্চিত্র বিশ্লেষকদের মতোই একই পরিবার থেকে দুইজন শক্তিশালী ব্যক্তিত্বের তারকার উত্থান অনেক সময় মতবিরোধের জন্ম দেয়। বিশেষ করে যখন একজন পথ প্রদর্শক এবং অন্যজন নিজস্ব সাফল্য প্রতিষ্ঠিত, তখনই আত্মমর্যাদা, সিদ্ধান্তের ভিন্নতা কিংবা শিল্পচর্চার দৃষ্টিভঙ্গি নিয়ে দূরত্ব তৈরি হওয়া অস্বাভাবিক নয়।